আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের ঘুরিয়ে দেখানোর চেষ্টা করব চুয়াডাঙ্গা জেলার পাঁচকুমলাপুর গ্রামের সুন্দর পরিবেশ এবং এখানকার ঐতিহ্যবাহী মাদ্রাসা। ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, কারণ আজকের এই ভ্রমণে আপনি দেখবেন গ্রামের প্রকৃতির সৌন্দর্য এক অসাধারণ রূপ। রাস্তার দুই পাশে সারি সারি সবুজ গাছ, মাঝে আঁকাবাঁকা পাকা রাস্তা, যেন প্রকৃতি নিজে হাতে সাজিয়ে রেখেছে এই গ্রামটিকে। পথের ধারে ছোট ছোট ঘরবাড়ি, এ যেন আমাদের চেনা সেই গ্রামের জীবনচিত্র। এমন দৃশ্য দেখলে মনটা একেবারে জুড়িয়ে যায়। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি অন্যরকম হয়, যা ভাষায় প্রকাশ করার মতো নয়। ধীরে ধীরে আমরা চলে এলাম পাঁচকমলাপুর মাদ্রাসার সামনে। অনেকেই হয়তো এই জায়গাটা চিনবেন, কারণ এই মাদ্রাসাতে একসময় এসে ওয়াজ করেছিলেন প্রখ্যাত ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী সাহেব। সেই স্মৃতি আজও এখানকার মানুষ মনে গেঁথে আছে। মাদ্রাসার চারপাশে যত দূর চোখ যায় সবুজ মাঠ, গাছপালা আর নির্মল বাতাস। এমন শান্ত পরিবেশে দাঁড়িয়ে মনে হয় মনটা যেন আরো বেশি ভালো হয়ে যায়। গ্রামের এই প্রাকৃতিক দৃশ্যগুলো সত্যি অন্যরকম অনুভূতির জায়গা। শহরের কোলাহল থেকে দূরে এখানে সময় ধীরে ধীরে বয়ে চলে। বাতাসে পাখির ডাক, গাছের পাতার মরমর শব্দ আর মানুষের সরল হাসি, সব মিলিয়ে এক অদ্ভুত প্রশান্তি খুঁজে পাওয়া যায়। বন্ধুরা, গ্রামের এই প্রকৃতির সৌন্দর্য আমাদের চোখে আনন্দ দিলেও এর মধ্যে আছে এক গভীর শিক্ষা। প্রকৃতির কাছেই লুকিয়ে আছে আসল শান্তি। শহরের বাস্তব জীবনে যখন মন ক্লান্ত হয়ে পড়ে, তখন এমন গ্রামের পরিবেশে কিছু সময় কাটানো সত্যি আত্মার প্রশান্তি এনে দেয়। পাঁচকমলাপুর গ্রামের রূপ বৈচিত্র্য সত্যি মনোমুগ্ধকর। কোথাও ধান ক্ষেত, সেখানে আবার কৃষকরাও মাঠে কাজ করছেন। এসব দৃশ্য যেন আমাদের শেখরের কথা মনে করিয়ে দেয়। আমরা এই মাটির মানুষ। তো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট আর শেয়ার করবেন। আর নতুন কেউ দেখে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ। দেখা হবে পরের ভিডিওতে নতুন কোনো গ্রামের সৌন্দর্য নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি।